হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা আজকে আলোচনা করব এনইপি 4th সেমিস্টার মাইনর এডুকেশন সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো পুরো কোর্স টাইটেল কিন্তু রয়েছে একটা তোমাদের এই সিলেবাসের হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এটা নিয়ে কিন্তু আজকে আমরা একটুখানি আলোচনা করে নেব। দেখো এখানে কিছু ইনফরমেশন রয়েছে যেটা আমরা দিয়ে সরাসরি কিন্তু আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো, কারণ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, একটা নতুন সেমিস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এরকম অবস্থায় তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, এবার দেখো কোর্স ফি যে জায়গাটা সেটা কি রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার। ফর মেজর স্টুডেন্টস এর জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে 699 টাকা। বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এরপরে চলো আমরা সরাসরি চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা নিয়ে, ঠিক আছে, এই সিলেবাসটা নিয়ে। চলো দেখো ইউনিট 1, তো ইউনিট 1-এ কি রয়েছে তোমাদের এডুকেশন ইন দ্য 19th সেঞ্চুরি, মানে 19 শতকের শিক্ষা। দেখো বাংলা ইংরেজি দুটাই দিয়ে দেওয়া রয়েছে, যার যেটা সুবিধা সে সেভাবে কিন্তু দেখে নেবে। এই নাম্বারে রয়েছে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813, ঠিক আছে, মেকলে মিনিট এবং বেন্টিং এর যে রেজলিউশনস গুলো রয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট উডস ডিসপ্যাচ রয়েছে। নাম্বার রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ইউনিট 1। এবং এক্সামের জন্য যদি আমি এখান থেকে বলি তাহলে কিন্তু উডের ডিসপ্যাচ এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেকলে মিনিট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা চলো এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ইউনিট 2, এখানে কি রয়েছে এডুকেশন ইন দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর শিক্ষা। এখান থেকে তোমাদেরকে কি কি করতে হবে, লর্ড কার্জনের শিক্ষাগত সংস্কার। খ নম্বরে রয়েছে বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন 1937। আর কি রয়েছে সার্জেন্ট প্ল্যান 1944, সার্জেন্ট পরিকল্পনা, ঠিক আছে, এইগুলো কিন্তু হয়ে গেল তোমাদের ইউনিট 2। এরপরে চলে আসি আমরা ইউনিট 3, যেখানে রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা, এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এখান থেকে তোমাদের ক নম্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, খয়ে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন এবং গতে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন। এগুলো কিন্তু তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, বাংলা ইংরেজি দুটোই রাখা রয়েছে, যার যেটা যেভাবে সুবিধা সে কিন্তু সেভাবে দেখে নেবে। ক্লিয়ার? আচ্ছা এবারে চলে আসি আমরা ইউনিট 4-এ, এডুকেশনাল পলিসিজ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আচ্ছা কি রয়েছে দেখো তো, স্বাধীন ভারতের শিক্ষানীতি সমূহ। এখান থেকে কি রয়েছে, সবার প্রথমে রয়েছে জাতীয় শিক্ষানীতি, তারপর রয়েছে কর্মসূচি পরিকল্পনা, এই যে POA, ঠিক আছে, এই জায়গাটা প্রোগ্রাম অফ অ্যাকশন, এই জায়গাটা। তারপর কি নতুন শিক্ষানীতি 2020, উচ্চশিক্ষার বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা বিকাশ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ইউনিট 4টাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4খানা ইউনিট কিন্তু দেখতে পেলাম এই পেপারে। তো এই হচ্ছে সিলেবাস নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। আমি যখন সাথে সাথে প্রত্যেকটা ইউনিট আলোচনা করছি তোমরা চাইলে একটু নোট ডাউন করে নিতে পারো। এছাড়া তোমরা কিন্তু ইজিলি সিলেবাসটা জোগাড় করেও নিতে পারবে। তো এই ছিল আজকে আমার সিলেবাস বেসড ক্লাস। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।